বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের আমাদের আলোচনা একটি মারাত্মক রোগ নিয়ে, যা ভারতবর্ষের মধ্যে 20 থেকে 30% মানুষ এই রোগেই আক্রান্ত, যার নাম হচ্ছে অ্যালার্জি। আজকের আলোচনা আমাদের এই অ্যালার্জি নিয়ে। অ্যালার্জি বা চুলকানি অনেক সময় দেখা দেয় ঘা, পাচড়া, চুলকানি, অ্যালার্জি সারা গায়ে ভর্তি হয়ে যাচ্ছে, বা এই অ্যালার্জির কারণে প্রচণ্ড কাশি হচ্ছে, গলা বসে যাচ্ছে, গলায় চাপ ধরছে, অর্থাৎ আমাদের ভোকাল বসে যাচ্ছে, এমনকি সারা গায়ে ফুলে উঠছে, সব জায়গায় চোখা চোখা হয়ে ফুলে উঠছে এই অ্যালার্জির কারণে। অ্যালার্জি আসলে কি, বা অ্যালার্জি কেন হয়? অ্যালার্জি আসলে আমাদের রক্তের ভিতর থেকে শুরু হয়। আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম যখন সাধারণ কোনো জিনিসকে শত্রু ভেবে প্রতিক্রিয়া দেখায়, তখন রক্তের মধ্যে হিস্টামিন নামক রাসায়নিক বের হয়। এই হিস্টামিন চুলকানি বা লালচে দাগ বা ফোস্কা দাগ তৈরি হয়, বা গলা বসে যায়, কিংবা কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হয়। বিশেষ করে হিস্টামিন বা রাসায়নিক যখন বার হয়, তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। চুলকানি, অ্যালার্জি, শ্বাসকষ্ট বা দমের কষ্ট, বা আপনি একটুখানি 1-2 পা সিঁড়ি হাঁটলেন বা বাইলেন, তখনই আপনার শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। অনেকেই ভেবে নেন মাছ, মাংস, ডিম বা কিছু সবজি খাওয়াই এর মূল কারণ, এভাবেই আমরা ভেবে চলি। কিন্তু বন্ধু না, মাছ, মাংস, ডিম যার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, এগুলো আমাদের খেতে হবে। তাই মাছ, মাংস, সবজি এবং ডিম বা অন্য খাবার অ্যালার্জি ভয়ে আমরা না খেয়ে এগুলো বন্ধ করে দিই। কিন্তু আপনি কি জানেন, এই সমস্ত খাবার বন্ধ করে দিলে আমাদের শরীরের মধ্যে এনার্জি লস হতে পারে, শরীর দুর্বল হতে পারে, শরীরে এনার্জি লস এবং শরীরে ভিটামিনের ঘাটতি হতে পারে। তাই এই খাবারগুলো পুরোপুরি বন্ধ করে দিলে কিন্তু আমাদের অ্যালার্জি পুরোপুরি সারে না। বরং সব খাবার খাবেন, তবে তার সাথে প্রাকৃতিক উপাদান খাবেন। এই উপাদানগুলো শরীরের ভিতর থেকে রক্ত পরিষ্কার করে ও আমাদের হিস্টামিনের অতিরিক্ত প্রক্রিয়া বন্ধ করে দেয়, আর ধীরে ধীরে অ্যালার্জির চিহ্ন একেবারে মুছে দেয়। আমাদের শরীরে অ্যালার্জি হলে কি কি কষ্ট হয়, শরীরের ভিতরে কি কি ক্ষতিকারক প্রভাব তৈরি হয়, এবং কিভাবে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এই অ্যালার্জিকে সম্পূর্ণ নিরাময় করা যায়, আমি তা বিস্তারিত আলোচনা করব। অ্যালার্জি কেন হয়, কি কি কারণে হয়, এই অ্যালার্জি হলে আমাদের কি কি সমস্যা হয়, কি কি কষ্ট হয়, এবং অ্যালার্জিকে একেবারে নির্মূল করতে হলে প্রাকৃতিক উপাদান কি কি রয়েছে, তা বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওর মাঝখানে আমার একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার কারণ আপনার একটি শেয়ারে আরও হাজারো মানুষ উপকৃত হতে পারে, যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জি বা পাচড়া বা চুলকানি বা ঘা পাচড়ার সমস্যায় কষ্ট পাচ্ছেন। আমার একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। নম্বর 1, চুলকানি, ঘা, পাচড়া এগুলো কেন হয়? সামান্য গরমে বা কোনো নতুন কোনো খাবার খেলেন, বা আপনার কোনো খাবারে অ্যালার্জি রয়েছে, সেই সমস্ত খাবার খেলেন, হঠাৎ আপনার শরীর একদম ফুলে গেল, বা লালচে ফোটা ফোটা দাগ হয়ে গেল, ছোট ছোট ফোস্কার মতো দানা দেখতে পান আপনি। তার কারণ কি জানেন? শরীরে হিস্টামিন নামক রাসায়নিক বার হয় এই খাবারটা খাওয়ার ফলে, যা ত্বকের কোষের প্রদাহ সৃষ্টি করে, অর্থাৎ ঘা ঘা টাইপের সৃষ্টি হয়ে যায়। এতে পাতলা তৈরি হয়, অথবা প্রচণ্ড কাশি তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় কেউ ধুলো বা ফুলের রেণুতে অ্যালার্জি পেলে বারবার কাশতে থাকে, অর্থাৎ অ্যালার্জি শ্বাসনালীতে সংবেদনশীলতা বাড়িয়ে তোলে, ফলে কাশির প্রক্রিয়া তৈরি হয়। গলা বসে যাওয়া, হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া, বা ঠান্ডা খাবার খেলেই কারো গলা ভেঙে যায়, কথা জোরে বলা যায় না, প্রচণ্ড কষ্ট হয় কথা বলতে, অর্থাৎ ভোকাল বসে যায়। অ্যালার্জির কারণে গলার শেলসা ঝিল্লি ফুলে ওঠে, অর্থাৎ স্বরতন্ত্রী গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়, গলায় চাপ ধরা বা কমে যাওয়া, এমনকি অনেক সময় মনে হয় গলায় কিছু যেন আটকে রয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটি হচ্ছে অ্যালার্জেটিক রিয়াকশানের এটি গুরুতর লক্ষণ, যেখানে আপনি শ্বাসনালী সংকুচিত হয়, সারা গায়ে ফোলা, হঠাৎ করে কোনো পোকামাকড়ের কামড় খেয়েছেন আপনি, বা পিঁপড়ে আপনার কামড় দিয়েছে, হঠাৎ সারা শরীর ফুলে যাওয়া। অ্যালার্জি হলে শরীরের ইমিউনিটি প্রতিক্রিয়াকে অতিরিক্ত সক্রিয় করে পড়ে, ফলে টিস্যুতে পানি জমে ফুলে ওঠে।
অ্যালার্জি থেকে মুক্তি পেতে আমাদের বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে। এই সমস্ত কষ্ট থেকে বাঁচতে হলে বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে। নম্বর 1, ভিটামিন ই সমৃদ্ধ, যার নাম হলো হলুদ, যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে মশলা হিসাবে আমরা ব্যবহার করি। এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই, রয়েছে কারকিউমিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের প্রদাহ কমায়, রক্ত পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়। এই হলুদ আমাদের শরীরের প্রদাহ কমায়, অর্থাৎ গলা ব্যথা বা গলা ঘা বা জিভে ঘা এগুলোকে কমিয়ে দেয়। রক্ত পরিষ্কার করে, অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত রয়েছে সেই রক্ত ফিল্টার করতে সাহায্য করে, অর্থাৎ রক্তের মধ্যে যে বিষক্রিয়া রয়েছে সেটিকে নষ্ট করে দেয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া ঢোকে সেই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। এছাড়াও আমাদের এই হলুদ, যাদের চুলকানি পাচড়া হয়, তারা যদি নিয়মিত দুধের সঙ্গে 1 চামচ হলুদ মিশিয়ে খায়, তাহলে বেশ কিছুদিন খাওয়ার পরে আপনার অ্যালার্জি বা চুলকানি একেবারে কমে যেতে সাহায্য করবে এই হলুদ। নম্বর 2, আমাদের রান্নাঘরের মশলা। প্রত্যেকেই আমরা এই মশলা ব্যবহার করি, যার নাম হলো আদা। এই আদার গুণাগুণ শুনলে আপনি কিন্তু চমকে উঠবেন। এই আদার মধ্যে রয়েছে ভিটামিন সি বা ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। এটি আমাদের মারাত্মক কার্যকরী, বিশেষ করে কাশি বা গলা ব্যথা বা শ্বাসকষ্ট প্রচণ্ড পরিমাণে দূর করতে সাহায্য করে। এটি আপনারা 1/2 কাপ জলে একটু লবণ দিয়ে যদি আপনি ফুটিয়ে খান, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে উপকার হবে। তবে কিন্তু এই আদা শুধুমাত্র কাশি বা শ্বাসকষ্টের জন্য কাজ করে না। এই আদা বিশেষ করে অ্যালার্জির জন্য মারাত্মক কাজ করে। ঠান্ডা লাগার পর আদা একটু চা বানিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়। 3 নম্বরে যার কথা বলবো, আপনি শুনলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। আমাদের প্রত্যেকের জানা এবং চেনা, আমরা এটি অ্যাভয়েড করে চলি, বেশিরভাগ সময় জানলেও এটি খেতে চাই না, যার নাম হলো মধু। এর মধ্যে রয়েছে ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5 এবং ভিটামিন বি6 ও সি1। এই মধু প্রাকৃতিক অ্যান্টি অ্যালার্জেটিক, যা কাশি কমায়, শরীর ঠান্ডা রাখে। বিশেষ করে যাদের গলা খুসখুস করে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় গলায় বা খুসখুস করে, আপনি পানির সাথে একটু মধু মিশিয়ে হালকা উষুম উষুম গরম জলে খেলে দ্রুত আরাম পাবেন। এই মধু খেলে আপনার বুকে প্রচণ্ড পরিমাণে কফ জমে রয়েছে, অর্থাৎ আপনার ফুসফুসে কফ জমে রয়েছে, এই মধু তা পরিষ্কার করতে সাহায্য করে। কালো জিরা আমরা প্রত্যেকেই জানি এবং চিনি। আমরা জানি কালো জিরা শুধু সেক্সুয়ালের জন্যই কার্যকরী। অ্যাকচুয়ালি তা নয়। এই কালো জিরা প্রচুর রোগের জন্য প্রতিরোধক হিসাবে কাজ করে। এই কালো জিরার মধ্যে রয়েছে ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, রয়েছে মিনারেলস এবং রয়েছে আয়রন এবং ক্যালসিয়াম। আমাদের যাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, বিশেষ করে 30 থেকে 50 আপ হলে ঘাড়ে, পিঠে বা কোমরে বা পায়ে প্রচণ্ড পেন বা যন্ত্রণা হয়, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি হলে, তখন কিন্তু এই কালো জিরা মারাত্মক কার্যকরী আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে। বিশেষ করে যাদের রক্ত কম রয়েছে শরীরে, অর্থাৎ হিমোগ্লোবিনে যাদের রক্ত কম রয়েছে, এই কালো জিরে রক্ত বাড়াতেও সাহায্য করে। হাঁপানি, অ্যালার্জি, কাশি কমাতেও সাহায্য করে কালো জিরে। আমাদের প্রত্যেকের জানা এবং চেনা, আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, যার নাম হলো তুলসী পাতা। এই তুলসী পাতাতে এমন আশ্চর্য গুণ রয়েছে তা আমরা ব্যবহার করি না। এই তুলসী পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ, যা আমাদের চোখে ঝাপসা দেখাকে কমিয়ে দেয়, এমনকি আমাদের চোখের রেনিটাকে ভালো করে দেয়, ঝাপসা দেখা কমিয়ে দেয়। বিশেষ করে এর মধ্যে রয়েছে আয়রন, যা আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে আয়রন এবং ভিটামিন সি ও ভিটামিন এ, যা আমাদের শ্বাসকষ্ট, কাশি এবং গলা ব্যথায় প্রচণ্ড পরিমাণে উপকার করে। শুধু এই নয়, এই তুলসী পাতা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান তৈরি করে এবং ইমিউনিটি সিস্টেমকেও বাড়িয়ে দেয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। নম্বর 6, লেবু। আমাদের প্রত্যেকের চেনা এবং জানা, সেটা পাতি লেবু হোক কিংবা কমলা লেবু হোক, এই লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ,
এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা আমাদের হাড় এবং ত্বককে মজবুত করে। এবং রয়েছে এর মধ্যে ভিটামিন সি, যা আমাদের গালের মধ্যে ঘা হলে সেই ঘাকে কমাতে সাহায্য করে। শরীরে টক্সিন বের করে দেয়, অর্থাৎ শরীরের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে তা বার করতে সাহায্য করে এবং ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয়, আমাদের ইমিউনিটি শক্তিশালী করে দেয়। লেবু আপনি কিভাবে খাবেন? হালকা উষুম উষুম গরম জল, আপনি গরম জল করলেন, তার মধ্যে আঙুল দিলেন, এই আঙুলের মধ্যে কষ্ট না হওয়া, অথবা আপনার চোয়ালে যে গ্লাসটা ধরলেন তাতে যে কষ্ট না হওয়া, সেই রকম উষুম উষুম গরম জল করে আপনি লেবুর সঙ্গে মিক্সড করে খেলে তাহলে প্রচুর উপকার হবে। নম্বর 7, আরেকটি মশলা, আমাদের প্রত্যেকের রান্নাঘরের মশলা, যার নাম হলো রসুন। এই রসুনের গুণাগুণ শুনলে তো আপনি চমকে উঠবেন। এই রসুনের মধ্যে রয়েছে ভিটামিন B6 ও ভিটামিন সি, আছে মিনারেল ও সেলেনিয়াম। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়ালের মতো উপাদান, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, চুলকানি ও ত্বকের প্রদাহ কমায়। বিশেষ করে যাদের মুখে বা ত্বকে বা পিঠে বা হাতে বা পায়ে ত্বক ছোপ ছোপ দাগ হয়ে যায় বা ত্বকে ছোপ ছোপ দাগ বা ব্রণ টাইপের হয়, এই রসুন মারাত্মক কার্যকরী। এছাড়াও ব্যথার জন্য কাজ করে এই রসুন। এটি আপনি কখন খাবেন? এটি আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 কোয়া রসুন খাওয়ার অভ্যাস করবেন। শুধু ব্যথা বা অ্যালার্জি নয়, এটি আমাদের রক্ত ফিল্টার করতেও সাহায্য করে। নম্বর 8, অ্যালোভেরা। এই অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই, ভিটামিন B12, যা আমাদের ত্বকের অ্যালার্জি, মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাওয়া বা মুখ হঠাৎ করে ফুলে ওঠা বা চোখ ফুলে ওঠা বা চোখে চুলকানি বা আপনার সব জায়গায় চুলকাচ্ছে বা বডিতে চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে, লোমকূপ ফুলে যাচ্ছে, এই সমস্যাগুলো হওয়া। এই অ্যালোভেরা ত্বক এবং লালচে দাগ বা ফুসকুড়ি একেবারে দূর করতে সাহায্য করে। অ্যালোভেরার যে শ্বাসটা রয়েছে সেটি নিয়ে যেখানে অ্যালার্জি হচ্ছে সেখানে ব্যবহার করলে, অথবা আপনি অ্যালোভেরা জুস কিনেও খেলে প্রচুর পরিমাণে উপকার পাওয়া যায়, বা আপনি জুস বানিয়েও খেতে পারেন। নম্বর 9, আমলকি। এই আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়াম। শুধু এটাই নয়, আমলকির মধ্যে রয়েছে বায়ু, পিত্ত, কফ, এই 3টি কমানোর জন্য মারাত্মক কার্যকরী। আমরা যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক অম্বল বা হাইপার অ্যাসিডিটি যারা দীর্ঘদিন ধরে ভুগছি, এই আমলকি তাদের জন্য মারাত্মক কার্যকরী। আপনি একটি আমলকি যদি প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে খান তাহলে কিন্তু আপনার গ্যাসও কমবে। যারা আমরা হার্টের সমস্যায় ভুগি বা গ্যাসের সমস্যায় ভুগি, গ্যাস যদি নিম্নমুখী হয় তাহলে কিন্তু সমস্যাও নাও হতে পারে, কষ্টটাও নাও হতে পারে। এমনকি গ্যাস যদি ঊর্ধ্বমুখী হয়, হার্ট অ্যাটাক, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাহলে সেদিক থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। নিজেকে সুস্থ এবং সচেতন থাকলে তবে নিজের শরীর সুস্থ থাকবে। এই আমলকিতে আপনি মারাত্মক উপকার পাবেন যদি প্রত্যেক দিন খান। আপনার ইমিউনিটি সিস্টেম বাড়বে এবং রক্ত পরিষ্কার করবে। চুলকানি, অ্যালার্জি একেবারে কমিয়ে দিতে সাহায্য করে এই অ্যালার্জি। শেষ কথায় নম্বর 10, যারা আমরা প্রত্যেকেই চিনি এবং জানি, যার নাম হচ্ছে বিটা-ক্যারোটিন, অর্থাৎ গাজর। এই গাজরের মধ্যে রয়েছে ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন। এর উপকারিতা ত্বক মজবুত করে, অর্থাৎ আমাদের যে স্কিন রয়েছে তা চাঙ্গা করতে সাহায্য করে, স্কিন ক্লিয়ার করে। অর্থাৎ আপনি প্রত্যেক দিন খাওয়ার অভ্যাস করুন, দেখবেন আপনার অ্যালার্জিও চলে যাচ্ছে, আস্তে আস্তে আপনার ত্বকও উজ্জ্বল হচ্ছে। খাওয়া পাওয়া ছাড়া অ্যালার্জি, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। গাজর আপনি সালাদ করে খেতে পারেন, গাজরের সঙ্গে আপনি একটু টমেটো, একটু শসা নিতে পারেন, তাহলে আরও বেশি পরিমাণ উপকার হবে। অ্যালার্জি কোনো বড় অসুখ নয়, তবে কষ্ট অনেক দেয়। চুলকানি, কাশি, গলা বসে যাওয়া কিংবা সারা শরীর ফুলে ওঠার মতো সমস্যা এড়াতে হলে প্রতিদিনের খাবারে প্রাকৃতিক উপাদান রাখুন। আপনি মনে মনে করছেন মাছ, মাংস, ডিম এগুলো বন্ধ করে দিলে বা আপনার যে সবজিতে অ্যালার্জি হচ্ছে সেগুলো বন্ধ করে দিলে আর মনে হয় অ্যালার্জি হবে না। হয়তো অ্যালার্জি কমে যাবে, কিন্তু আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি সিস্টেম বা ভিটামিন যে সমস্ত আসার কথা শরীরে সেগুলো কিন্তু আসবে না। আপনার শরীর আরও দুর্বল হয়ে যাবে। মাছ, মাংস, ডিম, সবজি বন্ধ করার দরকার নেই,
বরং এগুলোর সাথে হলুদ, আদা, মধু, কালো জিরে, তুলসী, লেবু, রসুন, অ্যালোভেরা, আমলকি, গাজর নিয়মিত খেলে শরীর ভিতর থেকে সুস্থ থাকবে। মনে রাখবেন, প্রাকৃতিকের ভিতরে এই গুণগুলো রয়েছে অ্যালার্জি নিয়মিতভাবে সঠিক এবং সমাধান দিতে। আর বন্ধুরা, আমি শেষ কথায় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না। তার কারণ আপনার একটি শেয়ারে আরও হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখবে এবং তারা যদি অসুস্থ থাকে এই ভিডিও থেকে প্রাকৃতিক উপাদানে উপকৃত হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ।